মেয়েকে লক্ষ্য করে পরপর 5টি গুলি। সানিয়া হতে চেয়েছিলেন এবং সেই সময় বাবার বুলেটেই শেষ রাধিকা। সানিয়া হতে চেয়ে বাবার বুলেটেই শেষ রাধিকা। বাবার গুলিতে মৃত্যু। বিশ্ব তালিকায় 113 নম্বর টেনিস তারকার। ঘটনার পর খেলোয়াড়ের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, বিশ্বের 113 নম্বর টেনিস তারকার মৃত্যু এবং এই ঘটনার পর খেলোয়াড়ের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের রিভলভার থেকেই 3টি গুলি এবং প্রথমে গুরুতরভাবে জখম হন ওই টেনিস খেলোয়াড়। নিজের মেয়েকে পরপর গুলি। টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন। গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। যদি এখনো পর্যন্ত কি কারণে তাকে খুন হতে হলো সে বিষয়ে স্পষ্ট নয়। এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত ক্রীড়া মহল। রাধিকা যাদব হরিয়ানার রাজ্য স্তরের টেনিস খেলোয়াড়। একাধিক টুর্নামেন্টে পদকও জিতেছেন তিনি। নিজে একটি টেনিস একাডেমিও চালাতেন এবং সেখানেই প্রশিক্ষণ দিতেন খেলোয়াড়দেরও। টেনিস মহলে পরিচিত মুখ ছিলেন 25 বছর বয়সী এই যুবতী। বাবার হাতে গুলিবিদ্ধ হলেন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। বাড়িতেই গুলি করে খুন করেন তার বাবা এবং ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের সেক্টর 57 এলাকায় ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে। নিজের রিভলভার থেকেই পরপর 3টি গুলি চালান ওই খেলোয়াড়ের বাবা। গুলির আঘাতেই রাধিকা গুরুতর জখম হন এবং প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা শুরুতেই মৃত্যু হয় তার। হরিয়ানার রাজ্য স্তরের লং টেনিস খেলোয়াড় ছিলেন। একাধিক টুর্নামেন্টে পদকও জিতেছেন রাধিকা যাদব। নিজে একটি টেনিস একাডেমি চালাতেন এলাকায় এবং সেখানে একাধিক খেলোয়াড়দের প্রশিক্ষণও দিতেন। টেনিস মহলে পরিচিত মুখ ছিলেন তিনি। মেয়েকে লক্ষ্য করে পরপর 5টি গুলি। সানিয়া হতে চেয়ে বাবার বুলেটেই শেষ রাধিকা। বাবার গুলিতে মৃত্যু। বিশ্ব তালিকার 113 নম্বর টেনিস তারকা। ঘটনার পর খেলোয়াড়ের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। রাধিকা যাদব হরিয়ানার রাজ্য স্তরের টেনিস খেলোয়াড়। একাধিক টুর্নামেন্টে পদক জিতেছেন এবং নিজে একটি টেনিস একাডেমিও চালাতেন এলাকায়, যেখানে প্রশিক্ষণ দিতেন তিনি উঠতি খেলোয়াড়দের। টেনিস মহলে পরিচিত মুখ ছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছে এবং ঘটনার পর খেলোয়াড়ের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহৃত রিভলভারও। বাবার হাতেই গুলিবিদ্ধ হলেন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, রাধিকা যাদব তিনি হরিয়ানার রাজ্য স্তরের টেনিস খেলোয়াড়। একাধিক টুর্নামেন্টে পদকও জিতেছেন। নিজেও তিনি টেনিস একাডেমি চালাতেন। ঠিক কি এমন ঘটলো যে এই ধরনের ঘটনা ঘটালো তার বাবা? আমি জানি না বাবা প্রকৃতিস্থ কিনা, কিন্তু এই ছেলেকে বা মেয়েকে এই বোকা বানাতে চাওয়া, এটা একটা কোনো কোনো জায়গায়, স্পেশালি ছোট শহরে, মফস্বল টাউনে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, যে আমি একটা অবসেশন হয়ে গেছে মানুষের মধ্যে। এবং যারা সত্যি জেনুইনলি বানাতে চান, সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা, যাকে রোল মডেল ধরে সবাই তারকা বানাতে চায়, সানিয়ার মতো হতে চায়। তুমি যেরকম বললে মেয়েটিও সানিয়া হতে চেয়েছিল। ইমরান মির্জারা এতটাই নিবেদিত যে ইমরান মির্জা নিজে ক্রিকেট খেলতেন, মুম্বাইয়ের কাঙ্গাকে ক্যাপ্টেন্সি করতেন, খেলা ছেড়ে দেন মেয়ের জন্য। এবং আমায় একবার বলেছেন যে আমি শুধু একটা শটের শব্দ শুনে, কানে শুনে বলে দেবো যে ওটা সানিয়া, এটা সানিয়া নয়। এতটাই তার সানিয়ার খেলার সঙ্গে নিবিড় যোগাযোগ। এবং তিনি বিশ্ব টেনিসের কিংবদন্তি কোচেদের কাছ থেকে প্রশিক্ষণ টানা নেওয়ার টাকা ছিল না, তাদের 7 দিন এমপ্লয় করে তাদের কাছ থেকে তিনি শিখে নিতেন। শিখে নিয়ে তিনি যেরকম গৃহ শিক্ষক পড়ান, সেইভাবে সানিয়াকে তৈরি করেছেন। কিন্তু অনেকে চান, অভিভাবকরা, খুব শর্ট টার্মে সেই জায়গায় পৌঁছতে। প্রথমত তো মেয়ের সেই প্রতিভাটা থাকতে হবে।
সেকেন্ড হচ্ছে তাকে তার ঠিকমতো প্রশিক্ষণ দিতে হবে। এটা একটা এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা মর্মান্তিক ঘটনা এবং একটা আই ওপেনার এই সমস্ত ছোট শহর, মফস্বল শহর, এই সমস্ত এদের জন্য যে এটা ফ্যাক্টরি নয়, যে এখানে মাল ওরম ভাবে তৈরি করা যায় না। ট্যালেন্ট একটা জিনিস, তাকে সময় দিতে হয়, কখনো সে হয় কখনো সে হয় না। খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি বলবো যে এই যে আইপিএল, এটা একটা এমন একটা পৃথিবী নিয়ে এসছে যেটা আনরিয়েল। টেনিস পৃথিবীটা আরেকটা আনরিয়েল পৃথিবী। এই অবসেশনে যুক্তরাষ্ট্রে অনেক মেয়েদের মনোবিদের চেম্বারে ল্যান্ড করতে হয়েছে, কারণ তাদের বাবা মারা বলেছে যে আমরা যা চেয়েছিলাম তোমরা সেটা করতে পারোনি। এখানে এটা আরো এক্সট্রিম স্তরে গিয়ে বাবা গুলি করে ফেললেন মেয়েকে। খুব মর্মান্তিক ঘটনা। ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে।